তুমি মা হয়েছো, সন্তানের জন্য বেহেশত হয়ে গেছো। বোন হয়েছো, ভাইয়ের জন্য বেহেশত হয়ে গেছো। মেয়ে হইয়া মেয়ে জাতি হিসাবে জন্মগ্রহণ করে তুমি তোমার বাবার জন্য জান্নাত হয়ে গেছো। তুমি একজন সাধারণ নারী। আল্লাহর নবী তোমার মর্যাদা দিয়া বলতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদকে যদি মিজানের পাল্লার মধ্যে রাখো, সাত আসমান সাত জমিনকে যদি মিজানের পাল্লায় রেখে দাও, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছকে যদি মিজানের পাল্লায় রেখে দাও, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলমকে সেখানের মধ্যে রাখো, আরেক পাল্লার মধ্যে তুমি একজন ইমানদার নারী সেই পাল্লার মধ্যে রেখে দিলে, আল্লাহর নবী ফরমান তোমার মর্যাদা পৃথিবীর দ্বারা হয় না, তোমার মর্যাদা সাত আসমানের দ্বারা হয় না, তোমার মর্যাদা সাত জমিনের দ্বারা হয় না, তোমার মর্যাদা জান্নাত জাহান্নামের দ্বারা হয় না, তোমার মর্যাদা তো এত বেশি, মহান আল্লাহর আরশের চাইতেও একজন ইমানদার নারীর দাম বেশি। কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম হবে। হাসরের ময়দান 50,000 বছরের সমান, যেখানে আজকের মতোই অনেকটা দৃশ্য হবে। ময়দানে সবাই উপবিষ্ট, রব্বে কায়নাতের পক্ষ থেকে ফেরেশতাদের পাহারা দেওয়া লাগানো হবে, ডানে বামে ফেরেশতার পাহারা, পিছনে জাহান্নামকে রেখে দেওয়া হবে। সিংহাসন পেতে আল্লাহ রব্বুল আলামিন দাড়ি পাল্লাকে সামনে দাঁড় করায় দিবেন। জাহান্নামের ভয়াবহ তর্জন গর্জনের কারণে প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে। বলেন যে যদি সেদিন কাউকে 70 জন নিষ্পাপ নবীর আমল দেওয়া হয়, জাহান্নামের আওয়াজ ভয়াবহতার কারণে তিনিও সেদিন ভাববেন আজকে মনে হয় আমার রক্ষা নেই। এটা 50,000 বছরের সমান। তারপরে পুলসিরাত হচ্ছে 30,000 বছর, যোগফল দাঁড়াইল 1,20,000 বছর। ইখলাসের সাথে ছোট্ট থেকে ছোট্ট আমল যদি কেউ করে, ধরে নিন একবার সুবহানাল্লাহ বলা অথবা একবার আলহামদুলিল্লাহ বলা, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরায় দেওয়া, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই খুদাই একটা যে ব্যাংক আছে সেখানের মধ্যে জমা রাখবেন? আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করলে যেমন টাকা পয়সা বৃদ্ধি পায়, নেকির মধ্যে আল্লাহ তাআলা বাড়ায়া দিতে থাকবেন। বলেন যে এই 1,20,000 বছরের পথটাকে দুনিয়ার মধ্যে ছোট্ট আমলের বদলা হিসাবে আল্লাহ তাআলা এত ছোট্ট আমল, যে কলার সিলকা আপনি সরাইয়া দিছেন, আঙ্গুল দিয়া রাস্তা দেখাইয়া দিছেন, তার বদলা হিসাবে এই 1,20,000 বছরের পথটাকে এত ছোট বানাবেন যে একজন মুমিন ব্যক্তি 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়তে যতক্ষণ লাগে তার আগে আগে জান্নাতে পৌঁছে যাবে। তাহলে আজকে আমাকে আপনাকে কিছু কথা বলার আগে ইখলাস তথা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কিছু কথা বলবো, শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমলের নিয়তে কথা যদি বলা যায়, শোনা যায়, তাহলে লাভ হয়। আজকাল বেশিরভাগ মাহফিলগুলিতে ইখলাস নাই। বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আল্লাহ তাআলা ইখলাস দান করুক, সবাই বলি আমিন। আপনাদের সামনে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রসুলের একখান হাদিস পড়ে শুনাইছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একজন আদর্শ নারীর পরিচয় তুলে ধরা হয়েছে। জন্ম নিলেই আসলে আদর্শ নিয়ে জন্ম নিতে পারে না, বরং মানুষের ঘরে কখনো কখনো 2 পায়া জানোয়ার জন্মগ্রহণ করে। এই কারণে বলা হইতেছে যে মানুষ জন্মগ্রহণ করার পরও আবার মানুষ হওয়া লাগে, পুরুষ মানুষ হওয়া লাগে, নারী তারাও মানুষ হওয়া লাগে, সভ্য হওয়া লাগে, আদর্শবান হওয়া লাগে, নারীদেরকেও এমনই হওয়া লাগে। আজকের বিশেষ করে
আলোচনায় একজন আদর্শ নারীর কথাই বলতে চাই। কারণ একজন নারীর দ্বারা যত বেশি দ্বীনের ক্ষতি হয় অপেক্ষাকৃত পুরুষের দ্বারা কম হয়ে যায়। দেখবেন নামাজের কাতার উলামায়ে কেরাম এই কারণে বলেন, সামনে হজ্জের মৌসুম আসতেছে, হজ্জের মৌসুমের মধ্যে উলামায়ে কেরাম বিশেষভাবে বলে থাকেন যে খানায়ে কাবা, সেখানের মধ্যেও মহিলারা কাবা শরীফের মধ্যে জামাতে নামাজ না পড়ে ঘরের মধ্যে যদি পড়ে এটাই উত্তম। কেননা সেখানে তার দ্বারা অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়। বলেন যে মাঝখানে হঠাৎ করে মাসআলা না জানার কারণে কোনো মহিলা দাঁড়িয়ে গেলেন, সেই দাঁড়িয়ে যাওয়ার কারণে দেখা যায় পার্শ্ববর্তী ডান পার্শ্বের একজন পুরুষ, বাম পার্শ্বের একজন পুরুষ, সামনের একজন পুরুষ, পিছনের একজন পুরুষ, এইভাবে যদি দাঁড়ায় যায় তাহলে কমপক্ষে 4 জনের নামাজ নষ্ট হয়ে যায়। এই কারণে এখানে এই মাসআলাটাও অনেকেই হয়তো হজ্জে যাবেন, এই মাসআলা জানা উচিত। বিশেষ করে যারা সপরিবারে হজ্জে যাবেন, আপনারা মেয়েদেরকে যার যার হোটেল বা বাড়ির মধ্যেই নামাজের ব্যবস্থা করবেন, সেখানে যাওয়ার দরকার নাই। একান্ত যদি সেখানে যেতেই হয় তাহলে সুনির্দিষ্ট যেই সমস্ত জায়গায় মহিলাদের নামাজের ব্যবস্থা আছে সেখানেই কেবল নামাজ পড়ার ব্যবস্থা করবে। উপমা হিসেবে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, দ্বীনের ক্ষতি করার দিক থেকে অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষের চাইতে নারীদের দ্বারা দ্বীনের ক্ষতি, মাসলা মাসায়েলের মধ্যে, ইবাদত বন্দেগীতে, সব দিক থেকে ক্ষতি বেশি হয়ে যায়। একজন আদর্শ পুরুষ যেমন দরকার, একজন আদর্শ নারীর তেমনই দরকার। আর তাই আজকে আমি আপনাদের সামনে একজন আদর্শ নারীর গুণাবলী বর্ণনা করতে চাই। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আদর্শ নারীর পরিচয় তুলে ধরেছেন। মোটামুটি ভাবে আপনাদের সামনে সেই কথাগুলি বলতে বলতে আশা করি সুনির্দিষ্ট সময়ের ভিতরে সময় আমার আলোচনা শেষ হয়ে যাবে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি হয়তো কাছাকাছি চলে আসছেন। আদর্শ নারী 1 নম্বর পরিচয় আল্লাহ তুলে ধরতেছেন, কারনা ফি বুয়ুতিকুন্না, যাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের ঘরেই থাকবে। অর্থাৎ একজন আদর্শ নারীর গুণ হবে সে ঘরে যেন থাকে, ঘরে থাকাটাই তার কাজ। একজন আদর্শ নারী যদি বাহিরে যায় তাহলে এটা তার আদর্শের গুণ কিছুই রইল না। এজন্য বলতেছে যে আদর্শ নারী আল্লাহ তাআলা তার জন্য আলাদা করে ঠিকানা নির্দিষ্ট করে দিয়েছেন, ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছেন। পুরুষ পুরুষের মতো কাজ করবে, নারী নারীর মতো কাজ করবে। পুরুষকে থাকতে হবে ঘরের বাইরে, হাটে বাজারে, দেশে প্রবাসে। আর নারীদেরকে অবশ্যই ঘরে থেকে থেকে অনেক দায়িত্ব পালন করা লাগে। যদি বলা হয় কেবল পুরুষ, সংসার টিকবে না। অথবা যদি বলা হয় কেবল নারী, তার দ্বারাও সংসার রক্ষা হবে না। নারী পুরুষ মিলে মিশে যখন একটা সংসার পরিচালনা করা হয় তখন সুন্দর থেকে সুন্দরতর হয়ে যায়। এই কারণে পুরুষের ক্ষেত্র অন্য জায়গায় ভিন্নভাবে বলা হয়েছে, আর এখানে নারীর যে আদর্শ গুণ হবে সর্বপ্রথম তার ক্ষেত্র বর্ণনা করা হয়েছে। নারীকে ঘরে থাকতে হবে। আর এই কারণে আল্লাহ এখানে একটা কথা বলে দিয়েছেন, 5টা গুণের 1 নম্বর ঘরে থাকে। ঘরে থেকে থেকে নারীদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। আর বলেন যে এই দায়িত্ব কখনই নারী তার থেকে গুটিয়ে রাখতে পারে না, তাহলে আসলে সংসার টিকবে না। এজন্য বলতেছে যে নারী সংসারের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত সংসারে যদি থাকতে হয় তাহলে অবশ্যই তাকে সৎভাবে থাকতে হবে। এখানে থাকলে পর্দা পর্দার মধ্যে হয়ে যায়, পর্দার মধ্যে থাকতেছে, নিজের ইজ্জত হেফাজত করবে। আর আমি যদি বলি যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের আওতায় এনেছেন, আদর্শ নারীর গুণের আওতায় রেখেছেন, এটা খুবই যৌক্তিক এবং খুবই দরকারি জিনিস।
কারণ একজন নারী ঘরের মধ্যে থেকে থেকে যেসব দায়িত্ব পালন করবে তন্মধ্য হইতে প্রথমত হচ্ছে সেই নারীকে ঘরে থেকে থেকে নিজের ইজ্জতের হেফাজত করা, পর্দার মধ্যে থাকা। ঘরের মধ্যে থেকে থেকে একজন নারী যে দায়িত্ব পালন করবে তার মধ্যে রয়েছে অন্যতম দায়িত্ব, একজন মহিলা সাংসারিক হয়ে যেতে হবে। পুরুষ বাইরে থেকে সম্পদ অর্জন করবে, দেশ অথবা বিদেশ থেকে, ব্যবসা বাণিজ্য, হাটে বন্দরে, যেখানে যে যেইভাবে পারে হালাল উপার্জন করবে, আর তা নারীর কাছে, একজন মহিলা তার কাছে যখন রেখে দিবে এটা নিরাপদ, হেফাজত হয়ে যাবে। বর্তমানে আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, বাংলাদেশের মানুষ বেশিরভাগ দেখা যায় বিদেশ যাইতে বড় আগ্রহী থাকে, প্রবাস নির্ভর হয়ে গেছে। আর বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে যে সমস্ত প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তাদের দ্বারা আজকে দেশ চলতেছে, ঠিক কিনা বলেন? তাহলে তিনি যদি বিদেশ থাকেন, টাকা পয়সা যখন দেশে পাঠাইবে, তখন যিনি দ্বিতীয় দায়িত্ব পালনকারী সেই নারী, আমার ইমানদার মা বোনেরা, ঘরের মধ্যে থেকে থেকে সাংসারিক হয়ে স্বামীর সেই সকল সম্পদকে হেফাজত করা লাগে। এই কারণে 1 নম্বরে আল্লাহ বলেছেন কারনা ফি বুয়ুতিকুন্না, নারী তুমি ঘরে থাকো। একজন নারীকে ঘরে থেকে থেকে অনেক দায়িত্বের মধ্য হইতে রয়েছে। নারী শুধুমাত্র একজন আদর্শ নারী নয়, বরং সাথে সাথে তাকে সন্তান লালন পালনের দায়িত্ব নিতে হয়। সন্তান লালন পালনের দায়িত্বের মধ্য হইতে নারীকে বিশেষ ভূমিকা রাখতে হয়, তা না হলে চলবে না। সন্তানকে লালন পালনের দায়িত্ব এটা অন্যতম নারীর একটা গুণ। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার আব্বা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাশকুল, কিতাবের নাম কাশকুল, সেখানের মধ্যে লিখেছেন যে নারী তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাংসারিক হয়ে যাওয়া, ছেলে মেয়ে সন্তানদেরকে লালন পালন করা, এটা তার অন্যতম দায়িত্ব। এই কারণে আল্লাহ বলতেছেন নারী তুমি ঘরে থাকো, তোমার আরো অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্বের কথা যদি ধারাবাহিকভাবে বলতে থাকি আরো অনেক বলতে হবে। আরো কয়েকটা দায়িত্বের কথা আপনাদের সামনে খানিকটা বলতেই চাই। একজন নারী শুধু একজন নারী নয়, তিনি একজন মা, একজন আদর্শ মা হয়ে সন্তানকে লালন পালন করা তার দায়িত্বের মধ্যে আসে। আপনি ভুলে গেলে হবে না যে আপনি একজন নারী, বরং আপনি একজন মা হয়ে, সন্তানের একজন অভিভাবক হয়ে আপনি তার জন্য যেমন ভাবে লালন পালন করবেন, সাথে সাথে ভুলে যাবেন না, কারণ আপনি আপনার সন্তানের সর্বপ্রথম একজন শিক্ষক হয়ে গেছে। সর্বপ্রথম শিক্ষক হয়ে যাওয়ার কারণে আপনি তাকে শুরু থেকে নিয়ে লালন পালনের সাথে সাথে অনেক কিছু শেখাবেন। একজন আদর্শ মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহর নাম শিখিয়ে দেওয়া। আপনি সন্তানকে শিখাবেন আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আপনার সন্তানকে বারবার পড়বেন তার সামনে, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আল্লাহ আল্লাহ বলাটা শিখাবেন, কালিমা শরীফ শিখাবেন। আপনি আপনার সন্তানকে অবশ্যই শিখাবেন মাতৃভাষা। আজকে নববর্ষ, বাংলা সন, এই বাংলা সনের প্রথম দিন। বাঙালি মানুষ বাংলার সাথে তার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যত নবী এবং রাসূল এসেছেন তাদের সকলকে তাদের নিজ ভাষায়
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। মাতৃভাষার গুরুত্ব অনেক বেশি। অতএব একজন আদর্শ মায়ের দায়িত্ব হবে আপনি অবশ্যই আপনার সন্তানকে মাতৃভাষা শেখাবেন। আপনি তাকে শেখাবেন আব্বা, আম্মা, দাদা, নানা, চাচা, ভাই, ভাত, রুটি, দেশ, বাংলাদেশ, গ্রামের নাম সবকিছু আপনি তাকে শেখাবেন। আপনাকে ঘরে থেকে থেকে আরো অনেক দায়িত্ব পালন করার মধ্যে হইতে রয়েছে। আপনি তাকে আন্তর্জাতিক ভাষাটাকেও শিক্ষা দিবেন আপনার কাছেই তার হাতে করে। আপনি তাকে ABCD শিখাবেন, আপনি তাকে বাংলা ভাষার অক্ষর জ্ঞান দিবেন, স্বর, সরায়া, রস্যি, দীর্ঘি, ক, খ এগুলি আপনি শিখাবেন। এর সাথে সাথে আপনি তাকে নৈতিকতা শিক্ষা দিবেন। আপনি আপনার সন্তানকে যদি নৈতিকতা শিক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনি তাকে শিখিয়ে দিবেন। পর্যাপ্ত সময় নিয়ে আপনি তাকে শেখাবেন। দিনের বেলা, রাতের বেলা, ঘুমোতে যাওয়ার আগে, খাবারের সময়, ফেলার ছলে, আনন্দ উৎসবের ছলে আপনি তাকে শিক্ষা দিবেন বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান। আপনি তাকে শেখাবেন ছোটদেরকে স্নেহ করার নাম ঈমান। আপনি একজন মা হয়ে আপনি আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিবেন ঝগড়া করা যাবে না, এটা কবিরা গুনাহ। আপনি তাকে শিক্ষা দিবেন গালি দেওয়া যায় না, গালি দেওয়া এটা নিকৃষ্ট কাজ। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া এটাও একটা কবিরা গুনাহ। আপনি তাকে অবশ্যই শিক্ষা দিবেন অন্যের বাড়ির গাছের মধ্যে আম ঝুলতেছে, সেখানে তুমি ঢিল ছুঁড়ে আম নিয়ে তুমি না বলে আম পাড়তে পারো না, আম নিয়ে চলে আসতে পারো না, এটা চুরি হয়ে যায়। আপনি তাকে অবশ্যই শিক্ষা দিবেন, আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিবেন রাস্তায় পড়ে থাকা হাজার টাকা, লাখ টাকার সম্পদকে কুড়িয়ে আনা যায় না। আপনি তাকে অবশ্যই শিক্ষা দিবেন ঝগড়াঝাটি করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি হানাহানি করা যাবে না, বরং মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি তাকে বলুন না একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করা যায়। আপনি তাকে বলুন দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করা যায়। আপনি তাকে বলুন কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে নিজের জীবনকে ফাঁসিতে ঝুলাইয়া শহীদ হইয়া অমরত্ব বরণ করা যায়, তথাপি কোরআনের অমর্যাদা হবে এমন কোনো কাজ করা যায় না। আপনি এই সব কিছু অবশ্যই শিক্ষা দিবেন। এরপরে আপনার সন্তান আরো একটু বড় হয়েছে, আপনি তাকে বলুন মাগরিবের 10 মিনিট আগে আগে খেলাধুলা শেষ করে ঘরে আসো। আপনার ছেলে লেখাপড়ার ছলে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ছলে মাগরিবের পরে কোথায় চলে যাচ্ছে আপনি খবর লাগাবেন। মাগরিবের পরে আপনার ছেলে যেন কোথাও যেতে না পারে, এশার পরে যেন আপনার ছেলে অন্যত্র চলে না যায়, আপনার মেয়ে রাত 10টার পরে যেন অন্যদের সাথে, বান্ধবীদের ঘরে অথবা অন্য কারো সাথে ঘোরাফেরা করতে না দেখা যায়। আর তা না হলে এক সময় আফসোস করতে হবে। আমাদের ছোটবেলায় দেখেছি যে মাগরিবের আগে আগে 10 মিনিট আগে আগে ঘরে পৌঁছাইতে না পারলে হিন্দু মুসলিমের কোনো ব্যবধান ভেদাভেদ ছিল না, বরং হিন্দু মায়েরা, বোনেরা, হিন্দু বাবারা ওনারাও তাদের সন্তানদেরকে এই বাঁশঝাড় থেকে কঞ্চি নিয়া আচ্ছা তালে পিটাইতো। তোকে মাগরিবের পরে বাজারে দেখা যায় কেন? সন্ধ্যার পরে তুই বাজারে থাকবি কেন? তোর লেখাপড়া নাই? বাজারের মধ্যে কোনো বাচ্চাদেরকে ঘুরতে দেখা গেছে না। আমরা যদি কখনো মাগরিবের পরে কোথাও কোনো প্রয়োজনে দোকানের মধ্যে যাইতাম, দোকানদার জিজ্ঞেস করে বসতো, এই তুমি এখন আসছো কেন? তোমার তো এখন আসার কথা না। আর আজকে রাত 10টার পরে গ্রাম বাংলার মধ্যেও দেখা যায় মহিলারা বাইরে চলে যাচ্ছে। কখনো কখনো দেখা যায় যে বলতেছে বান্ধবীর বাড়িতে যাইতেছে। আর যুবক শ্রেণী, বাচ্চা বাচ্চা পর্যায়ের যারা আছে
তারা তো এমনও দেখা যায় রাত্রে 10টার পরে মোবাইল ফোন নিয়ে একেবারে ক্ষেতের আইলের মধ্যে বসে বসে রাত 3টা পর্যন্ত সময় পার করতেছে, ঠিক কিনা জরুরি? এরপরে কয়দিন পরে কান্নাকাটি করে যে হুজুর দোয়া করবেন, ছেলেটা বেলাইনে হয়ে গেছে। ঢাকার মধ্যে এমন ঘটনা। এক সময় দীর্ঘ প্রায় 1 যুগ পর্যন্ত মালিবাগ জামিয়াতে দায়িত্ব পালন করেছিলাম, জুমার নামাজ পড়িয়েছিলাম। তো একদিন বড় কোনো একজন কর্মকর্তা তিনি আমার জন্য 2-2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে শেষমেশ সাক্ষাৎ করে দরজা বন্ধ করে পায়ের মধ্যে জড়ায় ধরছেন আর বলতেছেন যে হুজুর আমার জন্য আল্লাহর ওয়াস্তে দোয়া করে দিন। আমি বললাম আপনার জন্য দোয়া করব, আপনি মুরব্বী, আপনি কান্নাকাটি করতেছেন কেন, বিষয়টা খুলে বলেন। বলেন যে হুজুর ঢাকা শহরের মধ্যে 5টা বাড়ি ছিল আমার, সারা জীবনের অর্জন 5টা বাড়ি ছিল, একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েটা ডাক্তার, ফাইনাল ইয়ারে রয়েছে, আর ছেলেটা নষ্ট হয়ে গেছে, এডিক্টেড। আর বলেন যে হুজুর নেশার টাকার জন্য 5টা বাড়ি আমার বিক্রি করতে হয়েছে, 5টা বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। আর এখন গতকালকের ঘটনা বলে বলতেছেন যে দেখুন আমার লাইসেন্স করা পিস্তল আছে, আর এই পিস্তলের বাট দিয়া দেখেন আমার গালের মধ্যে এমন জোরে বারবার আঘাত করেছে, আমার দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি রক্তাক্ত হয়ে গেছি। এরপরের ঘটনা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। বলতেছেন যে সিগারেট খাইয়া তার মায়ের গালের মধ্যে সেকা দিয়েছে। আজকে একজন আদর্শ মা সন্তানকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে সেই অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলে? যদি একজন আদর্শ মা পর্যাপ্ত সময় দেয় তাহলে সন্তান অমানুষ হইতে পারে না। একজন আদর্শ মায়ের চিন্তা থাকতে হবে সম্পদ নয়, বরং সম্পদের চাইতেও আরো দামি আমার সন্তানটাকে সম্পদ বানাবো। আর এই কারণেই বলতেছি, আল্লাহ বলেন তুমি তোমার সন্তানকে শুধু সম্পদ দিয়ে গেছো, নষ্ট হয়ে গেলে কিছুই করতে পারবে না। আজকে দেখা যায় যে নারীরা হাটে বাজারে ঘরের বাইরে, আজকের এই পহেলা বৈশাখের মধ্যেও আজকে দেখবেন এমনকি গ্রাম বাংলার মধ্যেও দেখা যায় নারীদেরকে আজকে রাত বাড়ার সাথে সাথে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভালো মন্দ, একটু সুন্দর করেই বললাম, ভালো মন্দ অবস্থায় তাদেরকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আজকের এই বৈশাখী মাহফিল আমি মনে করতেছি এই এলাকার জন্য একটা রহমত, কোনো সন্দেহ নাই। নারীদেরকে আজকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে, আজকের হাটে বাজারের মধ্যে এমন ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, আর আমরা মুসলমান হয়ে বুঝলাম না কোত্থেকে কিভাবে এই নারীদের সমাগম, এই ব্যবস্থা, মেলার ব্যবস্থা কোত্থেকে আসছে। মেলার ব্যবস্থা যদি চিন্তা করা হয় তাহলে আজকে বলতে হয় তাফসীরে ইবনে কাসীরের হাওয়ালার মধ্যে বলা হয়েছে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মেলা কোত্থেকে আসছে। সেই গল্প তো লম্বা, খানিকটা বলতে চাই, একটু বলবো। ইসরায়েলের সময়ের মধ্যে পাহাড়ি আর সমতলের মধ্যে ভেদাভেদ এমন ছিল, পাহাড়ের পুরুষ ছিল সুন্দর আর সমতলের নারী ছিল সুন্দরী। এদেরকে একত্রিত করার জন্য শয়তান এমন একটা মেলার আয়োজন করেছিল। অন্য একটা বর্ণনার মধ্যে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ যখন করতে চায় তখন সেখানে চরক গাছের মধ্যে রহমতের ফেরেশতা ধরে রাখলো। শয়তান এসে বলে দিল যে এইভাবে কখনোই তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলতে পারো না, বরং মেলার আয়োজন করো। নারীদেরকে পুরুষদেরকে একত্রিত করে সেখানে মেলার আয়োজন করা হয়েছে। আর আমাদের এই ভারতবর্ষের মধ্যে, উপমহাদেশের মধ্যে যিনি মেলার প্রচলন করেছিলেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শান্তিনিকেতনের মধ্যে এই মেলা সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন। তাহলে আমরা লক্ষ্য করে দেখব এই মেলার আয়োজন হয় শয়তান, যেখানে বনি ইসরাইলের মধ্যে মেলার আয়োজন করেছিল, অথবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য এমন আয়োজন করেছিল, নতুবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হয়তো তার মতো করে তিনি মেলার আয়োজন করেছিলেন।
তিনি মনে হয় এত বড় যেহেতু দাড়ি আছে, তিনি জুনায়েদ বাগদাদির মতো আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন না কাফের? আরো জোরে বলেন। উনি কি মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন? বিধর্মী ছিলেন, কোনো সন্দেহ নাই। তাহলে মুসলমানদের মেলার কোনো ব্যবস্থাই থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় মেলা, বিভিন্ন ধরনের মেলা, বই মেলা থেকে শুরু করতেছেন, আর কত ধরনের মেলা যে বের হয়েছে। একটা জিনিস মনে বাকি রয়েছে, বউ মেলা বাকি রয়েছে। ওইটাও আছে, বউ মেলাও আছে। তাহলে যেখানের মধ্যে মুসলমানদের অস্তিত্বের মধ্যে আঘাত হানে এমন মেলা মুসলমান সমাজের মধ্যে গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলে? বলছিলাম নারী ঘরে থাকবে, আর এই পর্যায়ে হয়তো বা আপনাদের কাছে কেউ কেউ হয়তো আপত্তিও তুলতে পারেন যে আপনারা মৌলবীরা তো এই জন্যই যে কেবল নারীদেরকে পর্দার মধ্যে প্যাকেট করে একেবারে ভিতরে ঘরবন্দি করে এমন ভাবে রাখবেন যে এরা প্রগতির জন্য, শিক্ষার জন্য পৃথিবীটাকে দুই চোখ মেলে তাকাবে, দেখবে, এমন সুযোগটুকু আপনারা দেন না। এই প্রশ্ন আসতেই পারে, এর উত্তরও দিয়ে দেওয়া উচিত। ইসলাম নারীদেরকে ঘরবন্দি করতে রাখতে চায় না, বরং শর্ত সাপেক্ষে বাইরে বের হতে দেয়। যেখানে প্রয়োজন সেখানের মধ্যে নারী ঘর থেকে বের হবে শর্ত সাপেক্ষে, নাকি নিঃশর্ত? কথা বলেন। শর্ত আছে। পর্দার মাধ্যমে আপনার প্রয়োজন, আপনি বাইরে যাবেন, অসুবিধা নেই। আপনি আপনার দিন ধর্মটাকে ঠিক রেখে বাইরে যাবেন, কোনো অসুবিধা নাই। আপনাকে বাইরে যেতে কে বাধা দিয়েছে? আপনি একজন কবি, আপনি একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন নারী নেত্রী, ইসলাম বাধা দিবে না, তবে শর্ত আছে। আপনাদেরকে এখানে আমি একটু একদম লেটেস্ট একটা তথ্য যদি বলতে চাই, বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে 7 জন জেলা প্রশাসক এমন রয়েছেন যারা নারী। বাংলাদেশের সব কয়টা উপজেলা হিসাব করলে 131 জন নারী ইউএনও রয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সচিব পর্যায়ের মধ্যে 11 জন সচিব রয়েছেন যিনি নারী সচিব রয়েছেন। তাহলে নারী সচিব হলো মাত্র 11 জন, নারী ডিসি হলো 7 জন, নারী ইউএনও হলো 131 জন। এই যদি হিসাব হয়ে থাকে তাহলে আমরা দেখছি 20 কোটি জনগণের মধ্যে হইতে অর্ধেক যদি বাদ দেওয়া হয় তাহলে 10 কোটি হয়, ধরে নিলাম। তো 10 কোটি মহিলার মধ্যে, 10 কোটি নারীর মধ্যে হইতে সবাই এমন প্রত্যেকেই ডিসি হয়ে গেছে? আপনাদের কি ধারণা? 10 কোটি মহিলার মধ্যে প্রত্যেকেই সচিব হয়ে গেছে? আমার মেহরবানি করে উত্তরটা দিলে খুশি হব। আপনারা আওয়াজ দিয়ে উত্তর দিবেন। 10 কোটি মহিলার মধ্যে সকলেই কি ইউএনও হয়ে গেছে? 10 কোটি মহিলার মধ্যে হইতে সকলেই ডাক্তার হয়ে গেছে, সকলেই ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে যেখানে প্রয়োজন সেখানে একজন ডাক্তার লাগবে। বর্তমান শিক্ষার হার যদি চিন্তা করি তাহলে দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে 10,000 মহিলার মধ্যে একজন ডাক্তার পাওয়া কঠিন, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম বলে 10,000 মহিলার মধ্যে একজন ডাক্তার অবশ্যই লাগবে। প্রথম শর্ত সে তার পর্দা রক্ষা করবে, দ্বিতীয় শর্ত তার দ্বীন ধর্ম কুরআন এবং হাদিস মোতাবেক, অর্থাৎ এক কথায় বললে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যেইভাবে ঘর থেকে বের হতে বলবে নারী, ঠিক সেইভাবে প্রথমত প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেল শেষ করে মেডিকেল পড়ে পর্দা রক্ষা করে 10,000 মহিলার মধ্যে একজন ডাক্তার হবে। ইসলাম উৎসাহ যোগায়। 10,000 মহিলার মধ্যে একজন ইঞ্জিনিয়ার লাগবে নারী, ইসলাম উৎসাহ প্রদান করতেছে যে তুমি 10,000-এর মধ্যে হইতে একজন ইঞ্জিনিয়ার দরকার, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, শর্ত সাপেক্ষে, নাকি নিঃশর্ত? 10,000-এর মধ্যে একজন হয়তোবা নারী নেত্রীও লাগবে, ইসলাম বলতেছে যে তুমি শর্ত মেনে নারী নেত্রী হয়ে যাও। 10,000-এর মধ্যে হইতে
যদি একজন অধ্যাপিকার প্রয়োজন হয়, ইসলাম বলে তুমি অধ্যাপিকা হয়ে যাও, তুমি একজন রাজনীতিবিদ হয়ে যাও, তুমি একজন ডিসি হয়ে যাও, তুমি একজন এসপি হয়ে যাও, তুমি একজন মেজর জেনারেল হয়ে যাও, তুমি একজন সামরিক একজন বিশিষ্ট একজন কমান্ডার হয়ে যাও, তুমি একজন নৌবাহিনীর কোনো একজন বড় পদস্থ কর্মকর্তা হয়ে যাও, নারী তোমাকে শর্ত সাপেক্ষে প্রয়োজনের খাতিরে ইসলাম উৎসাহ যোগায়। তবে সবাই কি এখানে ঘর থেকে বের হবে? তাহলে 10,000-এর মধ্যে হইতে একজন ডাক্তার, ইসলাম বলে একজন, দুইজন, 5 জন ডাক্তার লাগলে ডাক্তার হয়ে যাও। বাকি 5 জন ছাড়া সকল নারী তারা কি বাইরে যাবে না ঘরে থাকবে? 10,000-এর মধ্যে 5 জন 10 জন ধরে নিলাম, এরা হয়ে যাচ্ছে এক একজন ইঞ্জিনিয়ার। ও আপনারা ইঞ্জিনিয়ার হয়ে থাকুন, শর্ত সাপেক্ষে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, লেখাপড়া করবেন, অসুবিধা নাই, কিন্তু বাকিদেরকে ঘরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম বাধা দিচ্ছে কোথায়? আমি যদি আপনাদেরকে সেই সাহাবী যুগের ঘটনা বলতে চাই, তাহলে একে একে অনেক কথা বলা যায়। একটা কথা বলেই ফিরি। খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সময়ের মধ্যে মদিনা শরীফের মধ্যে একজন নারী উপদেষ্টা ছিলেন। হযরত ওমরের মতো ব্যক্তি একজন নারী উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। সেই নারী উপদেষ্টা যিনি মার্কেটিং থেকে নিয়ে বাজার নিয়ন্ত্রণ থেকে সবকিছু তার পরামর্শে চলত। হযরত ওমর সেখানের মধ্যে উসমানকে গ্রহণ করেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করেন নাই, আর শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে সকল পুরুষ সাহাবীদের ঊর্ধ্বে নারী উপদেষ্টা হিসেবে হযরত ওমরের মতো ব্যক্তি গ্রহণ করেছিলেন। তার পরামর্শে পরবর্তীতে মক্কা শরীফের মধ্যে আরেকজন নারী উপদেষ্টা সেখানে গ্রহণ করা হয়েছিল। আপনারা বাদশাহ হারুনুর রশিদের গল্প শুনেছেন। বাদশাহ হারুনুর রশিদের কথা আপনারা অনেকেই হয়তো জানেন। তার বিবির নাম ছিল জুবাইদা। বর্তমান মক্কা শরীফের মধ্যে যারা গিয়েছেন হজ্জে, উমরাতে অথবা এমনিতেই গেছেন, হাত উঠান। কে কে মক্কা শরীফে গেছেন? সবাই হাত উঠাইছেন। যারা যারা গেছেন একটু দেখান, আল্লাহরে দেখায় দেন। আপনারা যারা হজ উমরার মধ্যে গেছেন, সেখানে গেলে দেখবেন জিয়ারা, মক্কা শরীফের মধ্যে জিয়ারা বা ভিজিটের মধ্যে নিয়ে যায়, বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যায়। সেখানের মধ্যে মিনা, মুজদালেফা, আরাফা আপনারা দেখছেন কি দেখছেন না? হাজী সাহেবরা বলেন, দেখছেন না? সেখানের মধ্যে একটা জায়গা আছে, সেখানে একটা দেয়ালের মতো একটা জায়গা, সেখানে বলা হয়েছে নহরে জুবাইদা। এখানে কিছুই নাই। এই নহরে জুবাইদা এটা কোত্থেকে কেমন করে আসছে অনেকেই আমরা জানি না। এটা হলো বাদশাহ হারুনের পত্নী জুবাইদা যখন সেখানের মধ্যে গেলেন, সেখানে যাওয়ার পরে তখন তাকে বলা হইল, তিনি দেখলেন সেখানে হাজিদের পানির সংকট। এই পানির সংকট নিরসনের জন্য তিনি তার স্বামীকে ডেকে বললেন, বাদশাহ, হাজিদের মিনা, মুজদালেফা, আরাফার মধ্যে পানির সংকট দূর করার ব্যবস্থাটা কি? তিনি কিছু বললেন না। পরবর্তীতে জুবাইদা নিজেই এই জায়গা ঘুরে ঘুরে পরিকল্পনা করেছেন, একটা ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করেছেন, সেখানে একটা নহরের ব্যবস্থা করেছেন। নহর মানে ড্রেন। অপেক্ষাকৃত মক্কা শরীফ থেকে, মক্কা শরীফ উঁচু আর মিনা, মুজদালেফা, আরাফা এটা হলো নিচু জায়গা। তিনি সেখানে দেখলেন জমজমের পানির ব্যবস্থা আছে, যেখানে প্রতি মিনিটে 8 লক্ষ লিটার পানি প্রতি মিনিটের মধ্যে আসে। সুবহানাল্লাহ। সৌদি সরকার বলে দিয়েছেন যে আমাকে বললে সারা দুনিয়ার মধ্যে পানি সাপ্লাই দিতে পারবে। বলতেছেন যে এখানের মধ্যে তো পানি আছে, উঁচু জায়গা, সেখানে একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে, পাম্পিংয়ের মাধ্যমে সেখানের মধ্যে পানি ঢেলে দেওয়া হবে, আর সেই পানি স্তূপ করে নিচুর দিকে যখন ছেড়ে দেওয়া হবে ড্রেনের মধ্যে, মিনা, মুজদালেফা হয়ে আরাফা পর্যন্ত পৌঁছে যাবে, হাজিদের পানির আর সমস্যা হবে না। তার নাম নহরে জুবাইদা। এই ব্যবস্থাটা হযরত জুবাইদা হারুনের পত্নী নিজে করেছিলেন। বাগদাদ থেকে বর্তমান যেই মক্কা শরীফ পর্যন্ত যে স্থল পথ রয়েছে, এই হাজার হাজার কিলোমিটারের যে পথ রয়েছে, এটার পরিকল্পনা বাস্তবায়ন করা এবং এর রোড ম্যাপ তৈরি করা এবং বাস্তবায়নের জন্য সবকিছু জুবাইদা করেছিলেন।
এবং তদানীন্তন সময়ের মধ্যে তিনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে 5,000 কেজি স্বর্ণ দান করেছিলেন। চিন্তা করে দেখেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, অথবা চট্টগ্রাম থেকে আপনাদের সেই টাঙ্গাইল পর্যন্ত রাস্তা করতে গেলে কয়টা রাস্তা করা যাবে চিন্তা করে দেখুন। তাহলে বোঝা গেল নারী ঘরবন্দি হয়েই থাকবে নাকি শর্ত সাপেক্ষে বের হওয়ার সুযোগ আছে? 5 জন 10 জন বের হইতে পারবে কি পারবে না? যদি আরো বেশি লাগে প্রয়োজন পড়ে তাহলে অনেকেই যাবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া বাকিদেরকে অবশ্যই ঘরে থাকতে হবে, আর তা না হলে আপনার সন্তান মানুষ হবে কেমন করে? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, একজন আদর্শ নারীর গুণ হইবে অবশ্যই সেই নারী ঘরের মধ্যে সময় দিবি, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে, সন্তানকে শিক্ষা দিবে, সাংসারিক হয়ে যাবে। একজন সন্তান তাকে সম্পদে রূপান্তরিত করতে হইবে মাকে। পক্ষান্তরে মা যদি বাইরে বের হয়ে যায়, ঘরের মধ্যে না থাকে, পর্যাপ্ত সময় যদি না দেওয়া হয়, সন্তান নষ্ট হয়ে যায়। এই কারণে আমার আল্লাহ বলেন 1 নম্বর গুণ করনা ফি বুয়ুতিকুন্না, নারী তোমাকে অবশ্যই ঘরে থাকতে হইবে। 2 নম্বর গুণ হইতেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো বেপরদা হয়ে যেও না। বর্বর যুগের নারী নিজেদেরকে সম্মানিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে। তারা ভাবলো স্বাধীনতার কথা, ভাবলো, তারা মনে করলো একটা পিঞ্জিরার ভিতরে আবদ্ধ হয়ে থাকতে চাই না, আমরা নতুন রঙিন পৃথিবীটা দেখতে চাই, সম্মান বাড়াইতে চাই। অধিকারের কথা বলে বলে এমন ভাবে পর্দা থেকে বের হয়ে গেল। আর এমন ভাবে যখন নিজেদের সাথে স্বকীয়তা বজায় রাখতে পারলো না, ঘর থেকে যখন বের হয়ে যায়, নিজেদেরকে যখন প্রদর্শন করে, তখন তাদের সম্মান থাকবে দূরে থাক, এমনকি নিজেদের ইজ্জত পর্যন্ত বাঁচাইতে পারে না, এমনকি তারা নিজেরা জান পর্যন্ত বাঁচাইতে পারে না। বর্বর যুগের নারীদের অবস্থা সম্পর্কে সবাই কম বেশি জানি। সেদিনের নারী ঘর থেকে বের হয়ে যায়, নিজেদেরকে প্রদর্শন করার মাধ্যমে অসম্মানিত করে ফেললেন, জান বাঁচাইতে পারেন নাই। বাবা সেদিন নিজের হাতে মেয়েকে জীবন্ত দাফন করেছিল। বর্বর যুগের নারী যখন ঘর থেকে বের হয়ে যায়, সেদিন তার কোনো মর্যাদা ছিল না। সেদিন টাকার বিনিময়ে তার ইজ্জত খরিদ করা হইত। সেদিনের নারী তাদের কোনো মূল্যই ছিল না। যার যেমন সহায় সম্পদ টাকা পয়সা রয়েছে, সেই অনুযায়ী নারীর ইজ্জতকে খরিদ করা হইত। এক একজন পুরুষ নারীকে ভোগের পণ্য বানাইছিল। এক একজন পুরুষ 5 জন 5 জন 10 জন 10 জন নারীদেরকে এমন ভাবে রাখতেন, যাদেরকে ভোগের পণ্য বানাইতেন, ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেন, জীবন পর্যন্ত সেখানে বিপন্ন হয়ে যায়। মা সন্তানকে বাঁচাইতে পারতেন না। বাবা সন্তান সম্ভবা মাকে ডেকে ডেকে বলতেন, শোনো হে সন্তান, যদি দেখো ছেলে জন্মগ্রহণ করেছে অসুবিধা নাই, মাথায় উঠাইয়া রাখবে। আর যদি মনে করো মেয়ে জন্ম নিয়েছে, সাবধান, এটার চেহারা আমি দেখতে চাই না, এটা কলঙ্কিনী। নিজের হাতে গর্ত খুঁড়ে রাখতেন আর বলে দিতেন, কাউকে বলার আগে আগে তুমি নিজ হাতে সেখানে মাটি চাপা দিবে, তাকে একেবারে শেষ করে দিবে। ভাই সেদিন বোনকে গলার মধ্যে চেপে ধরতো আর জীবন্ত দাফন করে দিত। সেদিন কেউ তার পার্শ্বে দাঁড়াই নাই, সেদিন তাকে নিয়ে কথা বলার মতো কেউ ছিল না। সেদিনের যত চাচা খালা মামু প্রত্যেকেই এমন বলেছিল, বাবাকে উৎসাহ প্রদান করে বলেছিল, নারীকে মেরে ফেলেছো, মেয়ে জন্ম নিয়েছি, ঠিক কাজ করেছো।
মেয়ে মানুষ বাঁচবে কেন? মেয়ে মানুষ বাঁচতে পারে না। মেয়ে মানুষ যদি জন্ম নেয় তাহলে তোমার ঘরের মধ্যে অসম্মান অলক্ষণে কুলক্ষণে প্রকাশ পায়া যায়। সেদিনের মাতবর নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। সেদিনের মেম্বার চেয়ারম্যান বলেছিল ঠিক কাজ করেছ। এমনকি সেদিন নারীর আর্তনাদ শোনার মতো কেউ ছিল না, চিৎকার চেঁচামেচি শোনার মতো কেউ ছিল না। দাহিয়াতুল কালবির ঘটনা কম বেশি সবাই জানি। মেয়েটা খানিকটা বড় হয়ে গিয়েছিল, আব্বা আব্বা বলে চিৎকার করেছিল, কিন্তু পাষাণ্ড বাবার অন্তরের মধ্যে সামান্যতম প্রেম আর মায়ার উদ্রেক হয় না। সেদিন কিন্তু অনেক ধর্মের যারা ছিল তারাও ছিল, তারা কথা বলে নাই। সেদিনের খ্রিস্টান নারীর অধিকার নিয়ে কথা বলে নাই। সেদিনের ইহুদি নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। সেদিনের পৌত্তলিক নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। সেদিনের আগুনের পূজারী নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। নাস্তিক মুরতাদ নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। বরং মনুষ্যত্বের প্রতীক, মানবতার মুক্তির দূত, মহান ব্যক্তিত্ব, দোনো জাহানের বাদশা, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, মনুষ্যত্বের নবী, মানবতার নবী, সেদিন একমাত্র নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলেছিলেন। আর আজকে যারা এমন ভাবে নারী অধিকারের কথা বলে বলে কথাবার্তা ছুড়ে দিচ্ছে আর সমান অধিকারের দোহাই দিয়া নারীদেরকে ভূগোর পণ্য বানাচ্ছে, আজকে তাদের মুখে সেই সব কথা মানায় না। আপনাকে ভাবতে হবে সেই ১৫০০ বছর আগে সেদিন ইহুদি কথাবার্তা বলে নাই, খ্রিস্টান কথাবার্তা বলে নাই, কোন ধর্মের লোক কথাবার্তা বলে নাই। অধিকার নিয়ে কথাবার্তা বললে একমাত্র আল্লাহর নবী কথাবার্তা বলেছে। কত চমৎকার! আল্লাহর নবী কথাবার্তা বলেছেন। কেমন বলেছেন? নারীকে তোমার বাবা সেদিন বলেছিল তুমি একজন কলঙ্কিনী, তোমার ভাই কলঙ্কিনী বলেছিল। নারীকে সেই সমাজের মধ্যে গলা টিপে টিপে যখন হত্যা করা হয়েছিল, তার চিৎকার চিৎকার যখন কারো কর্ণকুহরে প্রবেশ করে নাই, অধিকার দিবে দূরে থাক, বেঁচে থাকার অধিকার পর্যন্ত যেদিন দেয় নাই, ইসলামের নবী সর্বপ্রথম বলতেছে, কে বলছে তুমি কলঙ্কিনী? তোমার বাবা কলঙ্কিনী বলেছে, আমি নই। রহমতের নবী হইয়া আমি তোমাদের জন্য মুক্তির দূত হয়ে চলে আসছি। আমি তোমার অধিকার প্রতিষ্ঠিত করতে এসেছি। আমি আখলাকের কথা বলছি, আমি আদর্শের কথা বলছি। আর আজকে নবীর আদর্শ আখলাক বাদ দিয়া আজকে তাদের পথে ছুটছ নারী। আল্লাহ নবী সেদিন দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়ায় এক পর্যায়ে বলতে শুরু করলেন, নারী তুমি কলঙ্কিনী নও। হইতে পারে তোমার বাবার কাছে তুমি কলঙ্কিনী, সমাজ তোমাকে বেঁচে থাকতে দিবে না, অন্য কোন ধর্ম তোমাকে বেঁচে থাকতে দিচ্ছে না, কিন্তু আমি নয়, বরং আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আসছি। আমি তোমার মাথা উন্নত করার জন্য এসেছি। আমি তোমাকে চির উন্নতম মসির করে তুলেছি। আমি তোমার অধিকার সুপ্রতিষ্ঠিত করলাম, সম্মান বাড়ায় দিলাম। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী ফরমান, নারী তোমার মর্যাদা তো এত বেশি, তুমি একজন মা হয়ে গেছো, তোমার কদমের নিচে তোমার সন্তানের বেহেশত ঘোষণা করলাম। একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান, মান আলা সালাসা বানাত আও মিসলুহুন্না মিনাল আখাওয়াত। যেই ব্যক্তি বাবা হইয়া ৩টা মেয়েকে লালন পালন করে, অথবা যেই ব্যক্তি ভাই হইয়া 3টা বোনকে লালন পালন করলো, লেখাপড়া শিখাইলো, পাত্রস্থ করে দিল, আল্লাহ নবী ফরমান এমন বাবার জন্য ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে দেখো তুমি কত চমৎকার একজন মর্যাদাবান নারী। তুমি মা হয়েছো, সন্তানের জন্য বেহেশত হয়ে গেছো, বোন হয়েছো, ভাইয়ের জন্য বেহেশত হয়ে গেছো। মেয়ে হইয়া
মেয়ে জাতি হিসাবে জন্মগ্রহণ করে তুমি তোমার বাবার জন্য জান্নাত হয়ে গেছো। তুমি একজন সাধারণ নারী। আল্লাহর নবী তোমার মর্যাদা দিয়া বলতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদকে যদি মিজানের পাল্লার মধ্যে রাখো, 7 আসমান 7 জমিনকে যদি মিজানের পাল্লায় রেখে দাও, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছকে যদি মিজানের পাল্লায় রেখে দাও, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলমকে সেখানের মধ্যে রাখো, আরেক পাল্লার মধ্যে তুমি একজন ইমানদার নারী সেই পাল্লার মধ্যে রেখে দিলে, আল্লাহর নবী ফরমান তোমার মর্যাদা পৃথিবীর দ্বারা হয় না, তোমার মর্যাদা 7 আসমানের দ্বারা হয় না, তোমার মর্যাদা 7 জমিনের দ্বারা হয় না, তোমার মর্যাদা জান্নাত জাহান্নামের দ্বারা হয় না, তোমার মর্যাদা তো এত বেশি, মহান আল্লাহর আরশের চাইতেও একজন ইমানদার নারীর দাম বেশি। আর আজকে কই সমান অধিকার, আর সমান অধিকারের মূলা ঝুলাইয়া আজকে কি করতেছে? আজকের এই একটা দিবসের মধ্যে আমরা প্রত্যক্ষ করে দেখেছি, বারবার যাচাই করে দেখেছি, বারবার আমরা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, সেখানের মধ্যে নারীর সম্মান বলতে কিছুই থাকে না। ঠিক কিনা বলে? আজকে যেই কয়টা মেলা হচ্ছে, আজকে প্রত্যেকটা মেলার মধ্যে নারী নির্যাতিত হচ্ছে। আজকে যেই বই মেলার কথা বলা হচ্ছে, নারী সেখানের মধ্যে ইজ্জত নিয়ে ফিরে আসতে পারতেছে না। আজকে যেখানের মধ্যে মার্কেটের মধ্যে যাচ্ছে, নারী সেখানে নিরাপদ থাকতে পারতেছে না। অফিসের মধ্যে আজকে নারী নিরাপদ নয়, বাড়ির মধ্যেও নারী নিরাপদ নয়, মার্কেটের মধ্যে নিরাপদ নয়, হাটে বাজারে নিরাপদ নয়, স্কুলের মধ্যে নিরাপদ নয়, এমনকি মাস্টারদের কাছে পর্যন্ত, শিক্ষকের কাছে পর্যন্ত নারী নিরাপদ নয়। ঠিক কিনা জোরে বলে? আজকে বারবার আমরা দেখতেছি যে সমান অধিকারের দোহাই দিয়া নারীদেরকে ঘর থেকে বের করেছে, মেলায় নিয়ে ছেড়ে দিচ্ছে, নারীদেরকে ঘর থেকে বের করছে, ফ্যাক্টরির মধ্যে ছেড়ে দিচ্ছে, নারীদেরকে ঘর থেকে বের করেছে, রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছে। আজকে সমান অধিকারের ধ্বজাধারী এই সমস্ত নাস্তিক মুরতাদ তারা তাদের সর্বনাশ করতেছে। শুধু সর্বনাশ নয়, আজকে ইজ্জত হরণ করার পরে বেওয়ারিশ লাশ বানাইয়া রাস্তায় ফেলে রাখছে। ঠিক কিনা যদি? নিরাপত্তা দিতে না পারলে কে বলেছে নারীদেরকে ঘর থেকে বের করো? তুমি যদি নারীদেরকে নিরাপত্তা দিতে নাই বা পারো, তাহলে ঘর থেকে বের করলা কেন? কিন্তু কোথায় কি বলবো, সারা অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? নারী বুঝলো না তার সমস্যাটা কোথায়, কে তার আপন কে তার পর, সেটাই চিনল না। আজকে আমরা কোত্থেকে কেমন করে আমরা আসতেছি, আজকে মেলার নামে ঘর থেকে বের হয়ে গেলাম, আজকে নববর্ষের আনন্দের নামে ঘর থেকে বের হয়ে গেলাম। আজকেই দেখবেন আগামীকালকের পত্রিকাতে, আমি অনেকটা আস্থার সাথে বলতে পারি, আগামীকালকের পত্রিকা খুলে দেখবেন কোথাও নারী ধর্ষণের শিকার হচ্ছে, কোথাও নারী অপহরণের শিকার হচ্ছে, কোথাও নারী ইফটিজিং এর শিকার হচ্ছে। এমনভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা বারের মধ্যে, প্রত্যেকটা মেলার মধ্যে নারীর ইজ্জত নিয়ে হুলি খেলা হচ্ছে, সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অতএব এই সমস্ত নারী যাদেরকে ইসলাম সর্বোচ্চ সম্মান দিচ্ছে, মুসলমানদেরকে এই ছায়াতলে না আসলে শান্তি কোনোদিন পাইতে পারে না। ঠিক কিনা বলেন? শান্তিকে আমরা চাই, আসলেই চাই। তাহলে শান্তি চাইলে আমাকে আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে। আর যদি বাইরে বের হয়ে যায়, আল্লাহ রাসূল ফরমান 2 প্রকারের এমন আছে যাদের অবস্থা আমি দেখি নাই। সিনফান মিন আহলিন নার বলা হয়েছে, এক প্রকারের নারীর কথা বলা হয়েছে, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত। এমন এক প্রকারের নারী থাকবে যারা থাকবে এমন কাপড় পরিহিত অবস্থায় বিবস্ত্র থাকবে, বেপরদা থাকবে, কাপড় পরিধান করার পরেও তাদের ছোট ঢাকা হবে না। এমন অবস্থা সৃষ্টি যখন হয়ে যায়, ইবনে মাজার রিওয়ায়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে একটার পরে একটা বিপদ আসে। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী ফরমান, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। যেই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা চলতে থাকবে, সেই সমাজের মধ্যে বিপদ আসবে কমপক্ষে 2টা।
এক নম্বর বিপদের নাম মহামারী, 2 নম্বর বিপদের নাম নতুন নতুন রোগ বালাই মুসিবত দিয়া দিবেন আমার আল্লাহ। বর্তমান সমাজের মধ্যে নারী যেমন ভাবে অশ্লীল হয়ে গেছে, পুরুষ তেমনি অশ্লীল হয়ে গেছে। অশ্লীলতার সয়লাব শুধু শহরের মধ্যে নয়, গ্রামে বাংলার বা গ্রামের মধ্যে আনাচে কানাচে এমন ভাবে অশ্লীলতা সয়লাব হয়ে গেছে, যার কারণে আল্লাহ নবী সত্য কথা বলে দিয়ে গেছেন। সত্যায়িত নবী সত্য কথা বলে দিয়ে গেছেন। নবী বলেন 1 নম্বর বিপদের নাম মহামারী। 2019 সনের মধ্যে করোনা মহামারী দিয়া সারা বিশ্বকেই আমার আল্লাহ অচল করে দেখায় দিলেন। অশ্লীলতার বিচার তোমাদেরকে দিয়ে শুরু করলাম, তাড়াতাড়ি লাগাম টান দিয়া ধরো, অশ্লীলতা বাদ দেও, না হয় শুধু এমন ভাবে করোনা নয়, আরো কত ধরনের বিপদ আর মহামারী আসবে তোমরা কোনোদিন চিন্তা পর্যন্ত করতে পারবা না। মহামারী পাইছেন নাকি পান নাই? এই অশ্লীলতার বিচার আল্লাহ করতেছেন। 2 নম্বর বলতেছেন নতুন রোগ। নতুন রোগের কথা বলে শেষ করা যাবে না। ডায়াবেটিস আসছে কয়দিন হয়েছে বলেন? এখন ঘরে ঘরে ডায়াবেটিস, এটা কয়দিন হয়েছে আসছে? অশ্লীলতার বিচারের জন্য আল্লাহ নতুন রোগ দিয়ে দিয়েছেন, তার নাম চিকনগুনিয়া। হয়তো চিকনগুনিয়ার নাম অনেকেই এমন থাকতে পারেন যিনি আজকে শুধু নাম শুনেছেন। নতুন একটা রোগের নাম হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু আজ থেকে 20 বছর আগে ছিল না। নতুন রোগের নাম ব্রেস্ট ক্যান্সার, আজ থেকে 10 বছর 15 বছর আগে ছিল না। নতুন একটা রোগের নাম হইতেছে যেটাকে বলা হয় অটিস্টিক, যেটাকে বলা হয় অটিজম। অটিজমের মতো নতুন রোগ, অটিস্টিকের মতো নতুন রোগ, ব্রেস্ট ক্যান্সারের মতো নতুন রোগ, এমন একটার পরে একটা, একটার পরে একটা বলতেছে তোমাদের বাপ দাদা কোনোদিন শুনে নাই। এমন সব আযাব আর গজব দিয়া দিব। কেন? কারণ তোমরা অশ্লীল হয়ে গেছো, বেপরদা হয়ে গেছো, তোমাদের মধ্যে পর্দা নাই, ইজ্জতের কোনো বালাই তোমাদের মধ্যে নাই। তাহলে এই কারণেই একটার পরে একটা তোমাদেরকে বিপদ আপদ লাগাই দিব। আল্লাহ নবী ফরমান, যদি অশ্লীল হয়ে যাও বিপদ হইবে 2টা। একটার নাম নতুন নতুন রোগ, দ্বিতীয় বিপদের নাম হইতেছে সেখানের মধ্যে মহামারী আল্লাহ লাগাই দিবেন। এই কারণে অশ্লীল হওয়া যাইবে না। এই সমস্ত পহেলা বৈশাখের দ্বারা মুসলমানের কোনো কিছু নাই, বরং যা আছে সব কিছু বিধর্মীদের মধ্যে আছে, যা আছে হিন্দুদের মধ্যে থাকতে পারে, যা আছে শয়তানের উৎপাদিত হইতে পারে, যা আছে নমরুদের উৎপাদিত হইতে পারে। অতএব মুসলমানের জন্য কশ্চিন কালো মেলা হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এমনকি এই দেশের মধ্যে বারবার দেখেছি, আমার বয়সের যারা রয়েছেন অন্তত তাদের বেলায় বলতে পারি, আজ থেকে 20 বছর আগে এই মেলা এটা মুসলমানের কোনো সংস্কৃতি ছিল না, অবশ্যই হিন্দু সংস্কৃতি ছিল। এটা হিন্দুদের সংস্কৃতি ছিল। পেঁচা এটা কখন মুসলমানের সংস্কৃতি হইতে পারে? মঙ্গল শোভাযাত্রা এটা কোন সময় মুসলমানের একটা সংস্কৃতি হইতে পারে? নাচানাচি গান বাদ্য কখন এটা মুসলমানের সংস্কৃতি হইতে পারে? এটা শয়তানের সৃষ্ট, নাস্তিক মুরতাদদের সৃষ্ট। এমনকি বর্তমানের যে ছায়ানট তারা হচ্ছে স্বঘোষিত নাস্তিক মুরতাদদের দল, তাদের দ্বারা হয়ে যাইতে পারে। অতএব মুসলমান এই নাস্তিক মুরতাদদের আবিষ্কৃত এই পহেলা নববর্ষের মেলা কশ্চিৎ কালো মুসলমানের দেশের মধ্যে মানতে পারে না। আর তা না হইলে আযাবের জন্য রেডি হয়ে থাকেন। আযাব আর কত দেখবেন? আযাব আর কত দেখবেন? 16 বছর পর্যন্ত আযাব আর গজব দেখেছেন, একটার পরে একটা আযাব আর গজব দেখেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, সতর্ক হওয়ার সময় হয়ে গেছে। তা না হইলে আবার কখন কি হয় বলা যায় না। বাংলাদেশের মধ্যে তারা বিগত সরকার যেভাবে ঝেঁকে বসেছিল, কেউ কোনোদিন চিন্তা করছিল যে অন্তত আগামী 30 বছর 2040 সন পর্যন্ত এদেরকে আর নামানো যাবে? কেউ চিন্তা করছিল? আল্লাহ দেখেন কেমনে নামাই দিছে। কেন? জুলুম আল্লাহ পছন্দ করেন না। জুলুম আল্লাহ যদি কাফের বেঈদিনের দ্বারাও যদি হয়ে যায়, আল্লাহ কখনো তাদের পক্ষে থাকেন না, বরং মজলুমের পক্ষে আল্লাহ থাকেন। ঠিক কিনা জোরে? অতএব আল্লাহ একটা সুযোগ দিয়ে দিয়েছেন, এই আযাব গজবকে দূর করে দিয়েছেন। আবার আমরা যেন একটার পরে একটা গুনাহ করে করে আবার এই সকল আযাব গজবকে যেন দাওয়াত দিয়ে না আসে।
আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এক নম্বর নারীর গুণ হইবে নারী থাকবে ঘরে, বাইরে থাকবে পুরুষ। নারী সাংসারিক হয়ে যাইবে, নারী সন্তানের উস্তাদ হয়ে যাইবে, নারী সন্তানকে আদর্শ সম্পদে রূপান্তরিত করতে হইবে। 2 নম্বর ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো হয়ে যাবে না। 3 নম্বরে বলতেছেন ওয়া আকিমনাস সালাহ, নারী 3 নম্বর গুণ হইবে নামাজ, নামাজের পরিবেশ সৃষ্টি করবে। নারী নিজেও নামাজ পড়বে, যারা তার কথাবার্তা শুনবে এমন সকলকে নামাজি বানাইবার চেষ্টা করবে। নারী নিজে নামাজ পড়বে, আজান যখন হয়ে যায় তখন নিজে মেয়েদেরকে বলবে মায়েরা তাড়াতাড়ি যাও, ওযু করে আসো, নামাজ পড়া লাগবে। কাজের মেয়েকে বলতে হইবে যাও, আধা ঘন্টার জন্য ছুটি দেওয়া হইল, তাড়াতাড়ি ওযু করে যাই নামাজ নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় দাও। ছেলে 2টাকে বাবার সাথে হাত ধরায় বলবেন যাও, আব্বার সাথে মসজিদের মধ্যে যাও, সেখানের মধ্যে তুমি নামাজ পড়তে থাকো। এবার লক্ষ্য করার বিষয়, বাড়িটা কত নুরানি হয়ে যায়, যেখানে মা কাজের মেয়ে সহ মেয়েদেরকে নিয়ে এমন ভাবে নামাজ আদায় করি, বাবা ছেলেদেরকে নিয়ে মসজিদের মধ্যে যাই। এমন পরিবেশের মধ্যে যদি কোনো একজন পুরুষ, কোনো একজন মহিলা সেখানের মধ্যে মেহমান হিসেবে আসেন, যদি তার নামাজ পড়ার অভ্যাস না থাকে, আজকের এই পরিবেশের খাতিরে লজ্জা শরম থাকলে কমপক্ষে আজকে নামাজ পড়তে বাধ্য হয়ে যাইবি। কাজের মেয়ে যেখানে নামাজ পড়ে আমি কেন নামাজ পড়বো না? ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা বাচ্চি যেখানে নামাজ পড়ে, মা বাবা যেখানের মধ্যে নামাজ পড়ে সেখানে আমি কেন পড়বো না? এই কারণে বলেন ওয়া আকিমনাস সালাহ, নামাজের পরিবেশ তুমি গড়তে থাকো, নিজে নামাজ পড়ো, নামাজের পরিবেশ তুমি তৈরি করে ফেলো। 4 নম্বরের মধ্যে বলতেছেন ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করা লাগবে, এটা ফরজ। আল্লাহ তোমাকে সেই পরিমাণ সম্পদ দিছি, তার মধ্যে যাকাত ফরজ হয়ে গেছে, অতএব তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা লাগবে। সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে, কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এটা তো ফরজ। তার সাথে সাথে আরো আছে যেগুলিকে নফল বলা হয়, যেমন জুবাইদা, হযরতে জুবাইদা নিজে তহবিল থেকে আল্লাহর রাস্তায় খরচ করেছেন, জুবাইদা রাস্তা নির্মাণ করেছেন, জুবাইদা যেমন ভাবে নহর বানাইয়া দিয়েছেন, এমন ভাবে আল্লাহর রাস্তার মধ্যে সদকাতুল জারিয়ার মতো কাজ করা লাগবে। একটা টিউবওয়েল বানায় দিবেন, এক একটা ফুটার পানির বদৌলতে একটা একটা নেকি, কতরা কতরা নেকি, প্রত্যেক দিন যত ফুটা ফুটা পানি মানুষের কাছে যাইবে, কাজে লাগবে, প্রত্যেকটা ফুটাই ফুটাই আপনার আমল নামায় সদকায়ে জারিয়া শুরু হয়ে যায়। রাস্তা নির্মাণ করার জন্য রাস্তা ছেড়ে দিবেন। আজকাল দেখা যায় নিজের রাস্তার সামনের সামান্য একটু জায়গা ছেড়ে দিলে দেখা যায় রাস্তাটা বড় হয়। সদকায়ে জারিয়ার মতো এমন কাজ করার সৎসাহস নাই, বরং সেখান থেকে আপনি একটু রাস্তা ছেড়ে দিবেন, জনগণ চলাফেরা করবে, আসা যাওয়া করবে, সদকায়ে জারিয়ার কাজ হয়ে গেল। মসজিদের মধ্যে আল্লাহর ঘর বানাইয়া সদকাতুল জারিয়ার কাজ করতে পারেন, মাদ্রাসার মধ্যে সদকায়ে জারিয়ার কাজ করতে পারেন, একজন তালিবুল ইলমের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। আপনার যদি 5 জন ছেলে থেকে থাকে, তাহলে 6 নম্বর ছেলে আরো একজন বানাইয়া মাদ্রাসার একজন তালিবুল ইলমের খুরাকের ব্যবস্থাটা করে দিবেন। আপনার যদি 3টা মেয়ে থাকে, আরো একটা মেয়ে বানান, তার খুরাকের ব্যবস্থা করবেন, মাদ্রাসার মধ্যে খরচের ব্যবস্থাটা করে দিবেন, মসজিদ বানায় দিবেন। এক একটা মসজিদের দ্বারা কেমন, আল্লাহ নবী সত্যবাদী নবী, সত্যায়িত নবী বলে দিয়ে গেছেন, পাখির বাসার সমপরিমাণ যদি একটা মসজিদ কেউ বানায় দেয়, আল্লাহর নবী ফরমান এমন মানুষটার জন্য আমার আল্লাহ কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের ব্যবস্থা করে দেয়।
জান্নাত এমন 10 দুনিয়ার সমান, সেখানের মধ্যে আল্লাহ বিশাল একটা ঘরের ব্যবস্থা করে দিতেছেন। এই ছোট্ট চড়ুই পাখির বাসার মতো মসজিদ বানাইলো হয়ে আছে। আল্লাহর রাস্তার মধ্যে এমন নফল খরচ করে দেয়, এতিম গরিবের পাশে দাঁড়ায় দান। আল্লাহ নবী ফরমান, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি আর এতিমের যারা নাকি এমন ভাবে জিম্মাদারি গ্রহণ করবে, দুইটা আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে। নবী বলেন, একজন এতিম তার ভরণ পোষণ জিম্মাদারি যারা গ্রহণ করবে, এই দুইজনের মাধ্যমে নবীর সাথে এমন পাশাপাশি জান্নাতে থাকা যায়। পাশাপাশি জান্নাতে থাকার ব্যবস্থা করেন। ওয়াজ মাহফিল এটাও একটা সদকায়ে জারিয়ার কাজ, দাওয়াত তাবলীগের কাজ, সদকায়ে জারিয়ার কাজ। আপনার এই দাওয়াতের মাধ্যমে, আপনার এই বয়ানের মাধ্যমে এই সিলসিলা চলতেই থাকবে। একটা কথাও যদি আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া যায়, আল্লাহ নবী ফরমান, এটা এমন হয়ে গেল সদকায়ে জারিয়া, এর সওয়াব ঘরে বসে বসে কেউ পাইতে থাকবে। এর সওয়াব কেমন বলেন? যে উলামায়ে কেরাম আগে বাড়ে কেমন, উলামায়ে কেরামের মর্যাদাটা বাড়ে কেমন করে? এইভাবেই বেড়ে যায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আমার বয়ানের শেষ পর্যায়ে চলে আসছি। কয়টা গুণ গেল বোঝা গেল? ধন্যবাদ আপনাদেরকে, মুবারকবাদ। অনেকে আছে বয়ান শুনে কিন্তু কি বলে এটা আর শোনার শেখার চেষ্টা করে না। একজন আদর্শ নারীর গুণ হবে কয়টা? 4টা না 5টা? আরো জোরে বলতে হবে। একজন আদর্শ নারীর গুণ হবে 5টা। 5টা গুণ হবে। কয়টা গেছে? 4টা গেছে। আর একটা বলে বয়ান শেষ, হুজুরা এসে বলছে। বলেন আলহামদুলিল্লাহ। 5 নম্বর গুণ হইতেছে ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা। প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে না নাই? এটা মৌলিক একটা কথা বলে দেওয়া হয়েছে। তাহলে এই 5টা গুণ শুধুমাত্র শুনলে হবে না, মনে রাখতে হবে, ঘরে মুযাকারা করতে হবে, আমল করতে হবে। 1 নম্বর, নারী ঘরে না বাইরে? আরো জোরে বলতে হবে, ঘরে না বাইরে? পুরুষ থাকবে ঘরে না বাইরে? সাবধান, পুরুষ আবার শুধু ঘরে থাকলে হবে না, আবার নারী ঘরেই থাকবে, তবে মাঝে মধ্যে প্রয়োজনে যাইতে পারে নাকি পারে না? একেবারে হ্যাঁ, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে পারে নাকি পারে না? শর্তটা কি? পর্দা না বেপর্দা? দিন রক্ষা করে না দিন নষ্ট করে? দিন রক্ষা করে নারী বাইরে যেতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। তাহলে 1 নম্বর, নারীর ঠিকানা হবে বাড়ি। 2 নম্বর, পর্দা নাকি বেপর্দা? 2 নম্বর, নারী পর্দা রক্ষা করবে। মডেল বানায়েন না, মডেল বানাইয়া নিজের ইজ্জতকে সস্তায় বিক্রি করবেন না। আচ্ছা, মনে থাকলে বলুন তো দেখি, নারীর মর্যাদা 7 আসমানের সমান? আরো জোরে বলেন। 7 জমিনের সমান? নারীর মর্যাদা জান্নাতের সমান না আল্লাহর আরশের চাইতেও দামি? কথা বলেন, মেহরবানি করে বলেন। নারীর মর্যাদা আল্লাহর আরশের চাইতেও দামি না কম দাম? আরো জোরে বলতে হবে, দামি না কম দাম? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহ। তাহলে নারী পর্দায় না বেপর্দায়? পর্দার মাধ্যমেই তার ইজ্জতের হেফাজত হয়ে যায়। পর্দাই একমাত্র নারীর ইজ্জতের গ্যারান্টি দিতে পারে, ঠিক কিনা বলুন? 3 নম্বর, যেখানে তার কথা চলে সে নামাজের পরিবেশ সৃষ্টি করবে। আবদার যদি স্বামীর কাছে চলে, স্বামী বেনামাজি হইলে তার হাতে ধইরা যদি বলে যে অবশ্যই তুমি নামাজ পড়তে হবে, না হয় কিন্তু আমি রাজি না, খুশি না, স্বামী তার কথা শুনবে, ঠিক কিনা বলেন? 4 নম্বর, আল্লাহ রাস্তায় দান করবে। যাকাত ফরজ, সদকায়ে ফিতর ওয়াজিব, কুরবানি ওয়াজিব, হজের সময় হইলে হজও করবে, এটাও শর্ত সাপেক্ষে ওয়াজিব। 5 নম্বর, প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা। মনে থাকবে? আরেকবার বলে বয়ান শেষ করতেছি। নারী 1 নম্বর গুণ হইবে, থাকবে ঘরে। 2 নম্বর, পর্দা। 3 নম্বর, নামাজের পরিবেশ সৃষ্টি করবে, নামাজ নিজেও পড়বে,
পড়ানোর ব্যবস্থা করবে, 4 নম্বর দান খায়রাত করবে, 5 নম্বর প্রত্যেক কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা। এমন নারীর সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান, সব কিছুকে এক পাল্লায় রাখো, আল্লাহর আরশকেও এক পাল্লায় রাখো। নারী, ইমানদার নারীর দাম আল্লাহর আরশের চাইতেও দামি।